সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছে। নতুন একটা সকালে তোমাদের অনেক ভালোবাসা। আর দেখো, সকালবেলা মেয়ের জন্য রান্না করেছি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করে নিয়েছি। ভাত উপর করার আগেই আমি আলু আর ডিমটা বার করে নিয়েছি। নিয়ে আমার কিন্তু ঝোলটা অলরেডি হয়ে গেছে। তারপরে ভাতটা নামাচ্ছি। আর 8টার মধ্যে আমাকে ভাত দিতেই হয় বড়বাবুকে। আর রাত্রেবেলা ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়, তাই সকালবেলা তাড়াতাড়ি উঠতেই পারি না। যখনই উঠেই আমাকে বাসি কাজটা সেরেই ভাত বসিয়ে দিতে হয়। তাই জন্য ভাত তরকারি হয়েও গেছে। আর বন্ধুরা, একটাই কথা বলছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর দেখো বন্ধুরা, আর মেয়ে স্কুল যাবে। আজ মেয়ের রুটিন আছে আলু ভাজা, মুড়ি আর কাঁচা ছোলা। তো তাই আলুটা ভেজে নিয়েছি আর মেয়ের জন্য ভাতটা রেডিও করে দিচ্ছি। তো মেয়ে খেতে থাক, আর আমি ওর ফাঁকে ওর বই ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছি। আর জামাটা রোদ্রুতে দেওয়া হয়ে আছে, সেটাকে একটু তুলে নিতে হবে। তো বন্ধুরা, সঙ্গে থাকো। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু রেডিও করে দিচ্ছি মেয়ের টিফিনে। দেখতেই পাচ্ছ জল আর ওই আলু ভাজাটা থেকে গেছে। মেয়ে স্কুল থেকে এলে মুড়ি খাবে। আর মেয়ে স্কুল চলে গেছে, তার ফাঁকে না, অনেকটাই সময় আমি ঝাড়ু দিচ্ছি। তারপরে দেখো, চান করে চলে এসেছি। আর মাথাটায় আমি কালকেও মনে হয় মাথাটা চুর্নি করিনি, এই জন্য মাথাটা জ্বর ধরে গেছে। সেটা চুর্নি করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। যাই হোক, সঙ্গে থাকো বন্ধুরা, আমি আমার কাজ সেরে নিই। দুপুরবেলা সবাই খেয়ে নিয়েছে, আমি একটু কাজ করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। এখন বাজে 2টো। তো রান্না কি হয়েছে দেখো, হয়েছে ডিম ভাজা, একটা লাউ তরকারি, একটা চিকনি শাকের তরকারি, আর একটা ওলকপি দিয়ে একটা তরকারি হয়েছে। এটা আমার দিদিভাই রান্না হয়েছে, আমি রান্না করিনি, কাজে ব্যস্ত ছিলাম বলে। আর দেখো, রাঙালু আর টমেটো দিয়ে টক করেছে। আর আমাদের বাড়িতে টক ছাড়া এখন চলেই না। আর এখানে আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে বাসন ধুতে খুবই কষ্ট। বাসন ধুয়ে বলতে কড়াইটা ধুতে খুব কষ্ট, এত কষ্ট হয়, স্লিপ খায়, আমি ধুতেই পারি না। তো যাই হোক কোনোরকমভাবে এগুলো আমি ধুয়ে নিচ্ছি। রোজই তো এরকম করে ধুতে হয়, এই জন্য কড়াইটা ভালো করে আমার মাজাই হয় না। যেদিন বাইরে বেরোই, তখন ওখানে বসিয়ে ঠিক করে ঘষা হয়, এখানে দাঁড়িয়ে ঠিক করেই হয় না। তবু যতটা পারি আমি চেষ্টা করি ওই তেলের দাগটা উঠিয়ে দিতে। মেয়েটাকে আনতে যেতে হবে, 3টের সময় ওর স্কুল ছুটি হয়। আর দেখো, আমি ধুয়ে একটা করে সব গুছিয়ে নিচ্ছি। সব কিছু গোছাতে খুব ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে গুছিয়ে রাখতে জিনিসগুলো। আর একটু ভাত বেড়ে গিয়েছিল বন্ধুরা, দেখো ওই ভাতটাকে আমি কি করি, ভাতটাকে আমি 2বার জলে ধুয়ে রেখে দেবো। রাতে আবার ভাতের সঙ্গে যখন রাতে ভাত করব, তখন ওইটাকে ভাতটাকে আবার ধুয়ে আবার ভাতের সঙ্গে দেব। সব কাজ আমার হয়ে গেছে। তারপরে রোজই এটাকে মুছতে হয়, কেন জল থাকলেই দাগ হয়ে যাবে। আর আমাদের জলে খুব আয়রন, সাদা হয়ে যায়, একটু জল থাকলে সাদা হয়ে যায়, ঘষলেও ওঠে না। তাই জন্য আমি এটাকে শুকনো ন্যাতা দিয়ে ভালো করে মুছে রাখি। তবু যেদিন আমি বাড়িতে থাকি না, তখনই তারা কাজ করে, দিদিভাইয়েরা কাজ করে থেকেই যায়। আর দেখো, অ্যাকোয়াগার্ডের মুখটা লাগাতেই হয়, কেন পোকামাকড় বসে বললে মুখটা লাগিয়ে রাখি আমি। স্কুল যাব বলে মেয়েকে আনতে, তাই রেডি হচ্ছি। আর সাইকেল চালিয়ে চুড়িদারটাই ভালো কমফোর্ট হয়,
কারণ শাড়িতে আমার খুব কষ্ট হয়, তবু অনেক দিন আমি শাড়ি পরি, আজকে আমি চুড়িদারটা পরে নিয়েছি। আর আমার মাথায় আজকে আমার শরীরটা ভালো নয়, পিরিয়ড হয়েছে, তাই আমি লিপস্টিকটা আমি লাগিয়েছিলাম কপালে, তো সেটাই ঘেটে গেছে, সেটাই মুছে নিলাম আর জলটা খেয়ে নিলাম। মেয়েকেও নিয়েও চলে এসেছি। আর দেখো বন্ধুরা, মেয়ে টিফিন খেয়েছে, হ্যাঁ পুরো টিফিনটাই খেয়ে নিয়েছে আর জলটা হাওয়া খেয়েছে। আর রোজের মতো আমি ওর জামা ধুয়ে দিই, স্কুল থেকে এলেই সার্ফে ডুবিয়ে কেচে না ধুলে কালকে সকালে আবার তো এগুলো পড়ে যাবে শুকনো হলে, তাই রোজের জিনিস রোজেই ধুতে ভালো লাগে, ধুয়েও দিই, ভালো লাগে বলো, বাচ্চারও সেফটি সব কিছু থেকেই ভালো, আমি এটা করি। আর এইদিকে একটা রুম আছে বন্ধুরা, তো ওখানেই আমি জামা কাপড়গুলো মেলি, তারপর সকালবেলা রোদ্রুতে দিলেই শুকনো হয়ে যায় স্কুল। আর ওর ব্যাগে আমি 2টো করে রুমাল দিই, আর ওর বাসি জামা কাপড় ছিল একই সঙ্গে সার্ফে দিয়ে ধুয়ে দিয়েছি, ওটা ক্লিপও লাগিয়ে দিলাম। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, তো আমি নিচে নেমে জলটা খাচ্ছি, জল না খেলে হয় না, আমি রোজই 5 লিটার বেশি জল খাওয়া হয়ে যায়। আর বড়বাবু মাংস নিয়ে এসছে, তাই ওইটাকে রেডি করছি রাতে জন্য, ডিনারে রান্নাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মাংস হয়েছে আর সকালবেলা একটা লাউ তরকারি আছে আর চাট হয়েছে, বাস এটা দিয়েই আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে এসেই মেয়েকে পড়াচ্ছি, আর ওকে বললাম এই দিকটা করে বস, তাহলে আলোটা লাগবে, সে কথা শুনলো না, ওই দিক করে বসেছে। তো ঠিক আছে, যাই হোক করে ও পড়েটা নিক, তারপরে তো কথা। তো আজকের মতন আসি বন্ধুরা, টাটা, কালকে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।